ছিয়াত্তর সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমাসি রায় সাজা দেওয়া হয়েছিল। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমাসি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। আমি মনে করি আদালত রাজনৈতিক উৎপীড়নের মঞ্চে পরিণত হলো। প্রশাসনের এই আদালতের ফরমাসি রায়ের আমি নিন্দা করি। শুনলেন হাসনুল হক ইনুর বক্তব্য। ৭৬ সালে তখন সিপাহী জনতার অভ্যুত্থানের ঘটনায় তখন সামরিক বাহিনীর ঘটনার প্রবাহে জাসদের অনেক নেতাকে দণ্ডিত করা হয়েছিল, সত্য ঘটনা। সেটার সত্য মিথ্যা যেহেতু সামরিক আদালতে হয়েছে, এটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এই যে ঘটনাটাই তিনি প্রতিবাদ করছেন, হ্যাঁ এটা মানি যে আদালতও বলেছে যে তিনি সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত এমন প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তারা কি করছে? তারা নিবৃত করছে। শেখ হাসিনাকে বলছে, প্লিজ আপনি এই পুলিশ বাহিনী যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আপনার দলের নেতাকর্মীরা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটা বন্ধ করেন। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, যেখানে যুদ্ধে যে সমস্ত অস্ত্র, স্নাইপার এবং যে সমস্ত অস্ত্র ব্যবহার, আরো যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে, এগুলি সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয়। হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস শুধু না, রীতিমতো গুলি করা হয়েছে। ছাদের উপরে থাকা, নিচে কত মানুষ যে মারা গেছে। এইরকম হত্যাযজ্ঞ লণ্ডভণ্ডের যারা মন্ত্রণা দিছে, যারা সংগঠিত করছে, যারা ওই সময় শেখ হাসিনার পাশে থেকে শেখ হাসিনাকে নিবৃত করা, দূরে থাক, আরো বলছে যে আপনি কঠোর হন, কঠিন হন এবং এগুলো কে করেন। এটা শুধু রাজনীতিবিদ না, কিছু ব্যবসায়ী, কিছু সাংবাদিক, তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল সমাজ, রাজনীতিক সবাই মিলে একাট্টা হয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে লড়াই করছে। আজকে সেই লড়াকু একসময়ের হাসনুল হক ইনু, মুক্তিযুদ্ধে তার অবদান আছে মানে। তার পরবর্তী সময় শেখ মুজিবকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য বা তার শাসনে, দুঃশাসনে অতিষ্ঠ হয়ে সেই জাসদের বীরত্বমাখা আন্দোলন, সেটাও স্বীকার করি। তার পরবর্তী সময়ে সামরিক বাহিনীর মধ্যে ঢুকে সামরিক বাহিনীর একটা অংশকে নিয়ে সংগঠিত করা, সেটাকে মানে সামরিক আইনে অপরাধ হিসেবে চিহ্নিত করে হাসনুল হক ইনুর মতন অনেককে, কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হাসনুল হক ইনুদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ডে দণ্ডিত করা হয়েছে। সবই কিন্তু আদালতের মাধ্যমে, এইবারও আদালতের মাধ্যমেই করা হয়েছে। হাসনুল হক ইনু আজকে সকাল থেকে উত্তেজিত। পুলিশ গায়ে ধরছে, তার হাত ধরছে, হাত চিরাই নিয়ে বলছেন যে ধরবেন না, আদালতের আদেশ আছে। এত সম্মান বন্দীদের প্রতি কি ধরনের আচরণ করা হয়েছে। আজকে ইলিয়াস আলী কোথায়, চৌধুরী আলম কোথায়, কিভাবে জামাতের অন্তত 11 জন শীর্ষ নেতাকে ভুয়া রায় দিয়ে বানানো, হ্যাঁ তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী সত্য, কিন্তু তারা হত্যাকারী কিনা, তারা ধর্ষণ, খুন, জখম করছে কিনা, এই সমস্ত প্রমাণের কোনো ধার না ধরে গণহারে যত শীর্ষ নেতা ছিল তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। আর হাসনুল হক ইনুকে সেদিনকার ঘটনা, তাকে কেবল দণ্ডে দণ্ডিত করছে, কারণ এই নেতারা উৎসাহ দিছে, প্রণোদনা দিছে। সুতরাং এর দায় কি অস্বীকার করতে পারে? শেখ হাসিনাকে নিজে হত্যা করছে, কিন্তু সে তার বাহিনীকে নির্দেশ দেয়নি, বলেনি কঠিন হাতে দমন করার জন্য। সেনাবাহিনীকে বলেছিল, সেনাবাহিনী রিভোল্ট করছে, সেনাবাহিনী বলছে না, সম্ভব না, তারপরেই সরকারের পতন ঘটে। কিন্তু অন্যান্য সমস্ত বাহিনী তার কথা শুনেছে। এই রাশেদ খান মেনন, হাসনুল হক ইনু সহ সালমান এফ রহমান, আনিসুল হক, এই সমস্ত নেতারা তখন শেখ হাসিনাকে আরো মদত দিয়েছে, উৎসাহ দিয়েছে, বলেছে যে এরা হচ্ছে
জঙ্গিদের এই উত্থান এবং জঙ্গিদের আন্দোলন এটা কঠিনভাবে দমন করে, বলছে না? শেখ হাসিনার এই দুঃশাসনের সহযোগী না? তো তার সাজা কি হয় না? যদি ঠিক শেখ হাসিনার আমলে যা যা হয়েছে সেইগুলি যদি প্রয়োগ হতো, আজকে হাসানুল্লাহ ইনু গুম হয়ে থাকতো। আজকে শুধু গুম না, গুমের মধ্যে সে খুন হয়ে যাইতো বহু আগে। অথবা যদি রাস্তায় ওই সময় আন্দোলনের সময় যদি রাস্তাঘাটে পাওয়া যেত মানুষের মবে, গণমানুষের মবে মারা পড়ত। এবং ওই গণঅভ্যুত্থানের সময় এই ধরনের বহু ঘটনা পৃথিবীতে ঘটেছে। এই সমস্ত ঘটনা থেকে কিন্তু তিনি রেহাই পেয়েছেন। এবং আজকেও যে তাকে আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় যা কিছু করা হচ্ছে, তার সাজা, জেল সবই কিন্তু আইনি প্রক্রিয়ায়। কিন্তু শেখ হাসিনা কিন্তু আইনের ধার ধারে নেই। এই কথাগুলি মনে রাখা দরকার। আজকে তারেক রহমান তাকে আটক করছে, ইউনূস সরকারের সময় আটক হয়েছে। হ্যাঁ, ওই সময় যদি তারেক রহমানের সরকার থাকতো সেটা তাই করত। কিন্তু ওই আদালতের ওই সময় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালই সাজা দিচ্ছে। কেন আগে বলা হতো না যে বেগম খালেদা জিয়া, এটা তো মামলা আমরা করিনি, এটা তো সেই 111 সরকার করছে, সেই মামলা অনুযায়ী আদালত স্বাধীন, তারা রায় দিছে। তো আজকে তাই ইউনূস সরকারের আমলে তারা আটক হয়েছে, তখন গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল তার মতন করে রায় দিয়েছে। এখানে আদালতের উপর সরকার হস্তক্ষেপ করতে পারে না, করেও নি। দেখছেন, আপনারা যা যা করে গেছেন আজকে তার ফল ভোগ করতেছেন। বাংলাদেশের রাজনীতিকে এই ধরনের গুম, খুন, হত্যা, সহিংসতার মধ্যে এবং প্রতিহিংসার মধ্যে ঠেলে দেওয়ার আজকের পরিণতি পাচ্ছেন এই হাসানুল হক ইনুরা।